বাসায় থাকা খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি মুনাক্কা। ছোটোবেলায় কত খেয়েছি, এখন তো পাওয়াই যায় না, তাই ভাবলাম একটু বানিয়েই নেই। খুব সুন্দর ক্রিস্পি হয়েছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে এখানে আমি 1 কাপ আটা দিয়েছি, সাথে দিয়েছি 4 চামচের মতো চিনি, দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম একটু কালো জিরা। অনেকে আবার কালো জিরা পছন্দ করেন না, তারা দিবেন না, স্কিপ করবেন। আর যারা পছন্দ করেন তারা অবশ্যই দিবেন। এরকম নাস্তা বানানোতে অবশ্যই একটু কালো জিরা দিলে খেতে ভালো লাগে। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ডো বানানো হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে রেস্টে রেখে দিব 10-15 মিনিটের জন্য। রেস্টে রেখে দিলে অবশ্যই নাস্তা বানানোটা অনেক ভালো হবে। এই যে দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি, কত সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি একটু সুন্দর করে মুথে নিচ্ছি এভাবে। অবশ্যই এভাবে একটু মুথে নিতে হবে। সুন্দর করে মুথে নিয়ে আমি এখানে একটা রুটি বেলে নেব। রুটি বেলে নিয়ে দেখুন বন্ধুরা, আমি একটা বড় করে একটা রুটি বেলে নেব মোটা করে। এগুলো বানাচ্ছিলাম আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ মুনাক্কা আমার খুবই পছন্দ ছিল। তো এখন তো বড় হয়ে গেছি বলতে কি, বাচ্চার মা হয়ে গেছি। যাই হোক, মুনাক্কা এখন পাওয়া যায় না। তাই যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করে দেখবেন। খুব ভালো হয় রেসিপিটি, অনেক ভালো লাগে খেতে। এভাবে আমি মোটা একটা রুটি বেলে নিচ্ছি। এই যে দেখুন, এরকম বেশ মোটা করে একটা রুটি বেলে নিতে হবে। এখন আমি কেটে নিচ্ছি। দেখুন, এই যে বাড়তি অংশগুলো আমি একটু কেটে ফেলে দিচ্ছি। কেটে ফেলে দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তারপরে আমি ছোট ছোট করে কেটে নিব। কেটে নিয়ে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন কত অল্প উপকরণেই হয়ে যাচ্ছে। এত অল্প উপকরণে যদি বাসায় বানিয়ে নেওয়া যায়, তাহলে বাজার থেকে কিনে খাওয়ার কথা আমরা কেন ভাববো বলেন? বাসায় বানালে যে ফ্রেশভাবে হাইজেনিক মেনটেন করে বানানো যায়, এটা কি বাইরে বানায়? বাইরে কিভাবে না কিভাবে বানায়। তার থেকে যদি বাসায় এভাবে খুব সহজেই অল্প উপকরণে বানানো যায়, তাহলে কেন কিনে খাবো আমরা? এভাবে আমি লম্বা লম্বা করে আগে কেটে নিচ্ছি, তারপরে আমি আবার এগুলো ছোট ছোট করে কেটে নিব। মানে চাকু দিয়ে কাটতে একটু বিরক্ত লাগে, যাই হোক, মানে সুন্দর করে কেটে নিতে হবে। একটু চিনি দেওয়া আছে তো এই জন্য। এই যে দেখুন, এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। যে এভাবে আমি সবগুলো ছোট ছোট করে কেটে নিব। ওই যে দেখুন জটলা বেঁধে আছে, সমস্যা নেই, এভাবে হাত দিয়ে একটু খুলে নিতে হবে। না খুললেও হবে, যদি তেলে ছেড়ে দেন তাহলে অটোমেটিক এগুলো খুলে যাবে। এখানে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, চুলায় গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো এখানে দিয়ে দিব। সবগুলো এখানে দিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব। যে দেখুন অটোমেটিক সব কিছু খুলে গেছে এভাবে। এখন আমি শুধু কালার করে ভেজে নিব, খুব সুন্দর করে হালকা আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন, ওই পাশে অলরেডি কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিব। অবশ্যই এইভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তবে এগুলো ভাজার সময় মনে হয় যে অনেক নরম, তবে যখন একটু ঠান্ডা হতে দেওয়া হবে প্রায় 10 মিনিটের মতো, তাহলে দেখবেন যে খেতে যা মজা লাগে, যে আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। মুখে দিলে একদম মনে হয় যে মিলিয়ে যাবে মুখের সাথে, এত মজা লাগে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে, তাই না? আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।